ভাতা মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যের বিজ্ঞপ্তি স্থগিতের আবেদন মামলাকারীর। ভাতার জন্য জনগণের টাকা ব্যবহার করছেন। ভাতার মূল্য কিসের ভিত্তিতে নির্ধারণ? ভাতার বিনিময়ে কাজ করবে না বাড়িতে বসে টাকা? বিজ্ঞপ্তি প্রকাশের পর দ্রুত কার্যকর কিভাবে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। যে প্রশ্নগুলো উঠে এসেছে, ভাতার বিজ্ঞপ্তি কার্যকরে কেন তাড়াহুড়ো? ভাতা মামলায় বিচারপতি প্রশ্ন করছেন। 1 নম্বর প্রশ্ন, ভাতার বিজ্ঞপ্তি কার্যকরে কেন তাড়াহুড়ো? দ্বিতীয় প্রশ্ন, কিসের ভিত্তিতে ভাতার অঙ্ক নির্ধারণ? তৃতীয় প্রশ্ন, বিনা শ্রমেই কেন ভাতা চাকরিহারাদের কোনো কাজ না করেই? 4 নম্বর প্রশ্ন, জনগণের টাকায় কেন ভাতা? গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় ভাতা মামলায় প্রশ্ন করলেন বিচারপতি অমৃতা সিনহা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, আজকে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হলো রাজ্য, এর কোনো উত্তর কি ছিল রাজ্যের আইনজীবীর কাছে? একেবারেই বিশাখা, দেখো আজকে কলকাতা হাইকোর্টে ছিল চাকরিহারা অশিক্ষক কর্মীদের রাজ্যের তরফ থেকে যেই ভাতা দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি, এবং সেই শুনানির শেষে রায়দান স্থগিত করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং শুনানি চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে। শুনানি ছিল দীর্ঘায়িত, ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফ পর্যন্ত এই শুনানি চলে, এবং তার পরবর্তীকালে যা গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসছে তা হচ্ছে বিচারপতির বেশ কিছু প্রশ্ন এবং মন্তব্য। মামলাকারী আইনজীবীদের তরফ থেকে স্পষ্টত আবেদন জানানো হয় যাতে এই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়। যদিও রাজ্যের তরফ থেকে একটি পয়েন্টে বারংবার তুলে ধরা হয়েছে যে এই মামলার গ্রহণযোগ্যতা কি আছে। এই মামলাকারী যিনি মামলা করেছেন তিনি তো ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তিনি কি আদৌ এই মামলা করতে পারেন? এই জাতীয় পয়েন্টে রাজ্যের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছিল। রাজ্যের তরফ থেকে আরও বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছিল। রাজ্য স্পষ্টত আবেদন করে যে যারা চাকরিহারা তাদেরকে কেন এই মামলায় যুক্ত করা হয়নি, এই জাতীয় বেশ কিছু প্রশ্ন রাজ্য করেছে। তবে আদালতের তরফ থেকে রাজ্যকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কি প্রশ্ন? বিচারপতির স্পষ্ট প্রশ্ন ছিল, পাবলিকের টাকা অর্থাৎ পাবলিক মানি থেকে কি এই ভাতা দেওয়া হচ্ছে? যাদেরকে ভাতা দেওয়া হবে আমরা একবার কথা বলে নেব। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, গ্রুপ সি গ্রুপ ডি ভাতা মামলায় আজ বেশ কিছু ভ্যালিড প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফ থেকে। বিচারপতি অমৃতা সিনহা এই প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো তো স্বাভাবিক। কি মনে হয় আপনার, সত্যি কি বিনা পারিশ্রমিকে কোনো ব্যক্তিকে এভাবে ভাতা দিয়ে তার কাজ বাঁচানো যায়? দেখুন, সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরে মুখ্যমন্ত্রী কি করে অযোগ্য বাতিল হওয়া চাকরি প্রার্থীদের এই ভাতা দিচ্ছেন? তো আপনার আমার করের টাকায় বোঝাই যাচ্ছে বেআইনি করছেন, এবং উনি চাকরি চোরদের বাঁচানোর জন্য এসব করছেন। তো সুতরাং বিচারপতি অমৃতা সিনহা যে প্রশ্নগুলি তুলেছেন সেগুলি খুবই যুক্তিসঙ্গত, এবং সাধারণ মানুষেরও তাই প্রশ্ন যে 23 লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে প্রতারণা হয়েছে, তাদের প্রতি জাস্টিস হোক, আমরাও সেটা চাই। ধন্যবাদ জগন্নাথ বাবু। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমরা কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা কথা বলেছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। পশ্চিমবঙ্গে তো আরো অনেক আনএমপ্লয়েড আছে, তাদের জন্য কি এরকম স্কিম? কেন পার্টিকুলার যাদের চাকরি সুপ্রিম কোর্ট দুর্নীতির জন্য খারিজ হয়েছে তাদের জন্যই কেন এই স্কিম দেওয়া হলো? বা এই যে 20,000 25,000 টাকা করে দেওয়া হবে সেটাই বা কিসের ভিত্তিতে ঠিক করা হলো? তারপরে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে এই যে যাদের চাকরি আপনি বলছেন সুপ্রিম কোর্টের রায়ে খারিজ হয়ে গেল, তাদেরকে আপনি 20,000 করে দেবেন, 25,000 করে দেবেন, আর তারা বাড়িতে বসে টাকা পাবে, তার বদলে কোনো কাজও করবে না। সেটা কি কখনো কোনো পাবলিক গুডের জন্য হতে পারে? যে আপনি বলছেন পাবলিক পারপাস, কিসের পাবলিক পারপাস এখানে সার্ভ হবে এই সবাইকে টাকাটা দিয়ে যাদের চাকরি সুপ্রিম কোর্ট দুর্নীতির জন্য যাদের চাকরি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে? এবং আজকে এই মামলার শুনানি হলো। শুনানিতে আমাদের প্রধান বক্তব্য ছিল স্কিমটা ইজ আ ফ্রড অন কনস্টিটিউশন, ফ্রড অন দ্য অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট, এবং এই স্কিম যদি করতেই হয় তাহলে এসএসসি, পিএসসি, প্রাইমারি পশ্চিমবঙ্গে যত বেকার আছে আনএমপ্লয়েড সবাইকে দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।